গুলিস্তান, মিরপুর, টঙ্গী এলাকা থেকে কাপড় সংগ্রহ করে পাকিস্তানি বলে বিক্রির অভিযোগে বন্ধ হওয়া তানভীরস বাই টনি কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এবার এলিফ্যান্ট রোডের সুবাস্তব অ্যারোমা শপিংস কমপ্লেক্সের লাখনি কালেকশনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এমনকি পাকিস্তানি ড্রেস বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। এর আগে গ্রাহকের বিশ্বাসকে পুঁজি করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে কাপড় সংগ্রহ করে সেগুলো পাকিস্তানি বলে বিক্রির অভিযোগে সোমবার 11 মে রাজধানীর পুলিশ প্লাজার অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিদেশ থেকে কাপড় আনা, কোনো চালান বা আমদানির কাগজপত্র দেখাতে না পারার দায়ে শোরুমটি বন্ধ করে দেওয়া হয়। বুধবার 15 মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার 15 মে গুলশান পুলিশ প্লাজার তানভীরস বাই টনি শোরুমের সরেজমিনে তদন্ত করা হয়। পাকিস্তানি ড্রেস নামে যে ড্রেস বিক্রি করা হয়েছে সেটি তিনি বিক্রি করেননি মর্মে লিখিত দিয়েছেন। তবে পাকিস্তানি বলে কিছু ড্রেস লাখনি কালেকশনে বিক্রি করেও কোনো ডকুমেন্ট ও ইম্পোর্টের কাগজপত্র দেখাতে পারেননি। তারা পাকিস্তানি ড্রেস বিক্রি করলেও সেখান থেকে ক্রয় করেছেন, তার পক্ষে কোনো ডকুমেন্টস, ক্যাশ মেমো দেখাতে পারেননি। এমনকি লাখনি কালেকশনের কর্তৃপক্ষ এসব ড্রেস বিক্রি, ক্যাশ মেমো দেখাতে পারেননি। উল্লেখিত সব অপরাধে লাখনি কালেকশনের সব প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী ইনি দাবি করছেন যে তানভীরস বাই টনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন, এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না, এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি তানভীরস বাই টনির কাছে বিক্রি করেন, ওনার প্যাডে লিখিত দিয়েছেন। তাহলে এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল। এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল, আর এনার কার্যক্রম অনেকটা সন্দেহজনক, সবকিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হবে।